এই যে বেগুন চুরি করেছে, বেগুন চোর। আরেকটা বেগুন চোর, আর ওই যে চুরি করতে গেছে। হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। শরীরটা খুবই খারাপ, দুদিন ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো খুব ঠান্ডা লেগে গেছে। আর এরই মধ্যে আজকে সকালবেলা একটু প্ল্যান হলো যে মাসি শাশুড়ির বাড়ি যাওয়া হবে, তো তার জন্যই প্রস্তুত নিয়েছি আর এখন যাচ্ছি। আর সঙ্গে আয়ান্সও আছে। কি হয়েছে আয়ান্স? আয়ান্স বেল পড়েছে। একটা কিন্তু আজকে দারুণ লাগছে। আর রাস্তায় যেতে যেতে দেখা পেলাম গাছ আছে। আমরা রাধাকাতে যাচ্ছি, তো আমরা টোটোতে উঠে গেছি। এখন যাবো ট্রেনে করে আমরা চাঁদপাড়া। আয়ান্স এখন দেখছে ট্রেন কখন আসবে। ট্রেন আসেনি এখনো, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। সুস্মিতাও দেখছে ট্রেনের অপেক্ষা। আমাদের ট্রেন চলে এসছে। আমরা পৌঁছে গেছি চাঁদপাড়া স্টেশন। এই যে আয়ান্স আর সুস্মিতা। ভিড় কেমন ছিল? ভিড় কেমন ছিল? প্রচুর ছিল ভিড়। এখন এই আয়ান্স পড়ে গেছে। চলো চলো আয়ান্স, দেখে দেখে চলো, পাথর আছে তো ওর জন্য। আর আস্তে আস্তে তো বিশাল কষ্ট হয়েছে। কষ্ট বলতে কি, প্রচুর ভিড় ছিল। ঠাকুরনগর থেকে একটু ফাঁকা হয়েছে, ঠাকুরনগরের পরে স্টপেজই হচ্ছে চাঁদপাড়া। তো ঠাকুরনগর পর্যন্ত ভালোই ভিড় ছিল। আর হবে না কেন, বনগা লোকাল বলে কথা, নামই আছে বনগা লোকাল মানে ভিড়। আর এখান থেকে টোটো ধরবো, ধরে তারপর কোথায় যাবো? সরইপুর পেরেক কারখানা বললো, নিজেও জানে না কোথায় যাচ্ছি, নিজেও জানে না। আমরা তো টোটোতে উঠে গেছি, চারিপাশে শুধু গ্রিন আর গ্রিন, দারুণ লাগছে। হ্যাঁ আমি বলেছি ওই কে যায় কত ফ্রেশ লাগছে তাই না? হ্যাঁ, তোমার মুখটা কত ফ্রেশ লাগছে। না আমার কি বাবা, ট্রেন থেকে নামার পর একদম ফ্রেশ লাগছে। আর আমাদের জন্য সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা সেলিব্রিটি মানুষ। তো আমরা চলে এসেছি। এখন ভিডিও করো না, দিদির মুখটা কিন্তু হেভি লাগছে। এই যে বড় মাসি, কোথায় ছিলেন এতদিন? খুঁজে পাওয়া যাচ্ছিল না তো আপনাকে। গাছের মধ্যে পুরো সবেদা ভর্তি এখানে রয়েছে। সবেদা গুলো ভর্তি পুরো পুরো গাছে, অনেক বড় বড় সবেদা। আর ছোট ছোট ছাগল ছানা, বেশিরভাগ দিকে এটাই হেভি লাগে। দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই যে ছাগল ছাগল তো সুস্মিতাও নিয়ে নিজে কোলে। এই যে আকন্দ ফুলের গাছ, ভালোই বড় বড় আছে। ওইদিকে আবার জবা গাছ আছে। এই যে গাঁদা ফুল গাছ। আর এখানে পুরো দূর দূরান্ত পর্যন্ত শুধু ফুল গাছ আর ফুল গাছ। যে একটা আম গাছ, আর এখানে রয়েছে পটল গাছ। হ্যাঁ পটল, কত পটল হয়ে রয়েছে ভর্তি। পুরো ক্ষেতটা দিদিদের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই একটা পটল রয়েছে। কত বড় বড় পটল, ছিঁড়ে গেল, ছিঁড়ে গেছে কত বড় বড় পটল। আর এই যে সব বাস চুরি করছে, চুরি করতে এসছে খেতে। মহা চলেছে এই যে এটা। এই যে এইগুলো কি গাছে কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, সার সার, পোকা যাতে না লাগে।
আর এখানে গরুর দুধ দোয়ানো হয়েছিল, ওই যে দুধ নিয়ে চলে যাচ্ছে। দেখতে পারলাম এই যে হাম্বা ঘাস খাচ্ছে, হঠাৎ শুনেছে তাই হঠাৎ চলে এসছে আমাদেরকে দেখতে। ধরা যাবে না বোধহয়। মুরগির বাচ্চা ফার্স্ট টাইম টোটো চালাবো, দেখি পারি কি পারি না। হালকা করে মোড়াচ্ছি, হ্যাঁ পারবো। এই যে এখন টোটো চালাচ্ছি, টোটো ভালোই পারছি কিন্তু টোটো। আমার শাশুড়ি মা আসছে, জিজ্ঞাসা করবো কোথায় যাবে। কোথায় যাবেন, কোথায় যাবেন? যাবো না। আসেন ছেড়ে দিই, 10 টাকা 10 টাকা। শেষমেশ আর কিছু না পেয়ে টোটো চালাচ্ছে এখন বাপন। এই যে চাঁদপাড়া টু ডুমুয়া, এই যে টোটো চালাচ্ছে। কি অবস্থা! টোটো চালাচ্ছে। 10 টাকা 10 টাকা। ইয়ে না চাপাটা না নাকি? না, চাঁদপাড়া, চাপাটা 10 টাকা। চাঁদপাড়া টু ডুমুয়া। এই যে ব্যাস ব্যাস, দাঁড়িয়ে যান, আর আপনাকে চালাতে হবে না। চলো। আর এই যে শুধু রিলস বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে, আর এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, তো দারুণ লাগছে। এদিকে তো সূর্য অস্ত চলে গেছে, আর এদিকে 1 কাপ চা, আর সামনে এরকম একটা দৃশ্য, অসাধারণ লাগছে সত্যি। গ্রাম জিনিসটাই আলাদা, সাথে 1 কাপ চা। এই যে আমাদের একটা, এটা আমার একটা ছোট্ট সদস্য, একে বেঁধে রাখা হচ্ছে আমরা ভয় পাচ্ছি দেখে। আর এখানে কিসের একটা তোড়জোড় চলছে? এখানে হচ্ছে তোমার চাউমিন করছে। চাউমিন চাউমিন হচ্ছে, তারপরে রান্না। তার কি রাতের আইটেম কি আছে? রাতের আইটেম আছে মাছ, হ্যাঁ কাতলা মাছ, হ্যাঁ, খাসির মাংস, দি বাবা, চাটনি। পেট ফেটে যাবে, এত খাওয়া যাবে মাছ মাংস একসঙ্গে? একসঙ্গে। সন্ধ্যেবেলা টিফিন চাউমিন, দারুণ লাগছে। আর দিদি বসে রয়েছে মোবাইল দেখছে, আর আমাদের ছোট্ট সদস্যকে আটকে রাখা হয়েছে। শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল, আর তারপর শুয়ে পড়েছিলাম, আর এই উঠলাম, আর উঠে দেখি সবাই বসে গেছে খেতে, শুধু আমারই বাকি ছিল। এই যে বেবি, হাই। আর কি জানো, বেবির এই জিনিসটা খুব স্মরণীয় হয়ে থাকবে। এই যে ইন্দ্রজিৎ, ও আমারও ভাত দিয়ে দিয়েছে, আর ঘন্টু একা একাই খেয়ে নিচ্ছে। ঘন্টু খাসির মাংস ভাত, তাই তো? তোর তো ফেভারিট, হ্যাঁ? মাটন আর মটন ভাত একটু মেখে নিয়েছি, ফার্স্ট বাইট নেবো। ভালো হয়েছে। রান্নাটা কে করেছে? আমার শাশুড়ি করেছে। মাসির শাশুড়ি করেনি? ফাঁকিবাজি দিয়ে দিয়েছে না? তো মাংসটা ভালোই করেছে মা, ভালোই লাগছে। খেয়ে নি, তারপর আবার কথা বলবে। চারিদিকে পুরো অন্ধকার, আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের সাইডে এইরকম একটা ব্যাপার, একটা আলাদাই অনুভূতি লাগে, আর আমার তো খুবই ভালো লাগে গ্রাম সাইড। আর শরীরটা খারাপ হয়ে গেছিলো দেখে আর সেরকম একটু মজা করতে পারিনি। তো কালকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, বেবির বাড়িতেও যাওয়ার আছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ি ফিরবো। আর কালকে একটু নৌকা ফৌকা চড়ানোর ব্যাপার রয়েছে, যদি সব কিছু হয়ে যায় তো দারুণ মজা হবে। আর আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে টাটা।